নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি বিউলির ডাল। মৌরি বাটায় বিউলির ডাল এই গরমের খাবারের মেনুতে যদি থাকে, আর সাথে যদি আলু পোস্ত থাকে না, তাহলে সবাই কিন্তু তৃপ্তি করে খাবে। মৌরি দিয়ে বিউলির ডাল করার জন্য প্রথমে আমি ডালটা একটু ভেজে নেব। এর জন্য কড়া বসিয়ে দিলাম। 1 কাপের মতো বিউলির ডাল দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দিয়ে বিউলির ডালটা আমি ভেজে নেব। ডাল থেকে সুগন্ধ বেরোলে আমি ডালটা একটা বাটির মধ্যে নিয়ে নেব। এবার জল দিয়ে ভালো করে ডালটা আমি ধুয়ে নেব। ডালটা আমার ধোয়া হয়ে গেছে। এবার একটি পাত্রে জল বসিয়ে দিলাম। এতে ডালটা আমি দিয়ে দেব। অল্প নুন দেব। নুন দিয়ে ডালটা আমি সেদ্ধ হতে দেব। ডালের উপরে যে ফেনাটা উঠবে সেটা অবশ্যই ফেলে দেবেন। এই ফেনা কিন্তু আমাদের শরীরের ইউরিক অ্যাসিডের মাত্রাকে বাড়িয়ে দেয়। আমি ডাল সেদ্ধ করতে প্রেশার কুকারের ব্যবহারটা খুব কম করি। আপনারা চাইলে কিন্তু ডালটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে পারেন। সেক্ষেত্রে 3টে থেকে 4টে সিটি পড়লেই কিন্তু ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার একটি ডাল কাটার সাহায্যে ডালটাকে কিছুটা ম্যাশ করে নেব। মৌরি দিয়ে বিউলির ডাল করতে কী কী মশলা প্রয়োজন আমি কিন্তু রান্না করতে করতে আপনাদের বলে দেব, তাই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। ডালটা এবার আমি সম্বারে দেব। তার জন্য কড়া বসিয়ে দিলাম। কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটি কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। তেল গরম হলে এতে দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা এবং 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। একটু ভেজে নেব। মিনিট খানেকের মতো ভেজে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচের মতো মোহরি। মোহরিটা দিয়ে কিন্তু আরও মিনিট খানেকের মতো একটু নেড়ে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো মোহরি বাটা, আর দেব 1 চামচের মতো আদা বাটা। অল্প জল দেব। জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। জল দিলে মশলাটা কষানো ভালো হয় এবং মশলাটা কিন্তু পুড়ে যায় না। মশলাটা মিনিট 2-এর মতো একটু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে লোতেই রাখতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ ডালটা আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলার সঙ্গে ডালটা ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোতে করে দিয়ে আমি ডালটা বয়েল আসতে দেব। ডালটা আমার বয়েল চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। ডালটা একটু মিষ্টি হয়, তাই আমি মিষ্টি পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুসারে কম বা বেশি করে দেবেন। ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আরও মিনিট 3-এর মতো আমি রান্না করে নেব। মিনিট 3 পরে আমি এর মধ্যে আরও 1 চামচের মতো মোহরি বাটা দিয়ে দেব, আর দেব 1/2 চামচের মতো আদা বাটা। নামাবার আগে আদা এবং মোহরির যে ফ্লেভারটা, এটা ডালের সঙ্গে কিন্তু খুব ভালো যায়। এই ডালে কিন্তু আমি হলুদ দিই না, আপনারা চাইলে দিতে পারেন, তবে হলুদ ছাড়াই এই ডালটা কিন্তু ভালো লাগে। সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও মিনিট খানেকের মতো ফুটিয়ে নেব। ডালটা প্রায় আমার হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে 1 চামচের মতো ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে পরিবেশনের পালা। মোহরি দিয়ে বিউলির ডাল রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বাড়িতে তৈরি করার অনুরোধ রইল, এবং কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরে কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো